হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে শাপলা ফুলের বড়া বানাবো। শাপলা ফুলের যে এই সবুজ অংশটা এটা কিন্তু ফেলে দিতে হবে। এটা দেওয়া যাবে না। এই সাদা ফুলগুলা এইগুলা দিয়ে বড়া বানাবো আজকে। শাপলা ফুলের সাদা অংশগুলা সব কয়টা আমি ছাড়িয়ে নিয়েছি। আমি ২ টা রেখে দিয়েছিলাম, সেই ২ টা আমি এখন ছাড়িয়ে নিবো। আর এর ভিতরে যে হলুদ ফুলটা আছে ওটা কিন্তু দেওয়া যাবে না, ওটা ফেলে দিতে হবে। আর এই শাপলা ফুলের বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। শাপলা কিনা নিয়ে আসছিলাম, সেখান থেকে বেশি শাপলা ফুল বের হয় নাই। যাই হোক আমি এ কটা দিয়েই বড়া বানাবো। শাপলা ফুল ধুয়ে পরিষ্কার করে আমি এরকম করে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটাও দিয়েছি। আর দিয়ে দিব সামান্য একটু গরম মসলার গুঁড়া, ১/২ চামচ মরিচের গুঁড়া আর ১/২ চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আন্ধনি সস, পাঁচফোড়ন যে মসলাগুলো আছে ওখানে তো অনেক রকম মসলাই থাকে। সেইগুলো আমি সব গুঁড়া করে নিয়েছি। সেখান থেকে আমি অল্প একটু গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রাঁধুনি সচের গুঁড়া এটা স্কিপ করতে পারেন। কোনো সমস্যা নাই। কিন্তু গরম মসলার গুঁড়া অবশ্যই দিবেন। আমি এখন দিয়ে দিব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া কিন্তু দিতে হবে। এখানে ময়দা দেওয়া যাবে না বা আটা দেওয়া যাবে না। তাহলে খেতে ভালো লাগবে না। আবার ফুলের থেকে কিন্তু চাউলের গুঁড়ার পরিমাণটা বেশি হওয়া যাবে না। ফুল আর চাউলের গুঁড়া সমান, সমান থাকবে। বা চাউলের গুঁড়ার থেকে যদি ফুলের পরিমাণটা বেশি থাকে তাহলে আরো খেতে ভালো লাগবে। আর সমান, সমান হলেও বেশি ভালো হয়, মুচমুচে হয়, খেতে বেশি ভালো লাগে। আমি বড় বাটির মধ্যে কি জন্য এই ফুলের বড়াটা বানালাম, আমরা যে পেঁয়াজু বানাই হাতের ৩ টা আঙ্গুল দেখা যায় যে পেঁয়াজের উপরে, আমি ঠিক ওরকম করে স্টিলের বাটির মধ্যে কানের মধ্যে চাপ দিয়ে তারপরে এই ৩ টা আঙ্গুল বসিয়ে নেব। তাহলে বড়াটা একটু দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। কিন্তু আমার কাছে এই পেঁয়াজুর মতো করে বানালে একটু দেখতে বেশি সুন্দর লাগে। প্যানের মধ্যে আমি আগে তেল গরম বসিয়েছিলাম। তেলের মধ্যে এক, এক করে বড়া সবকটা দিয়ে এখন আমি ভেজে নিব। আর এই বড়া ভাজতে কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে না। অল্প তেল হলেই বড়া ভাজি হয়ে যায় আর বড়াটা অনেক মুচমুচে হয়। আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে বড়াগুলা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু এই বড়া ভাজা যাবে না। আপনাদের হাতের কাছে যদি ধনিয়ার পাতা থাকে তাহলে এই বড়ার মধ্যে অবশ্যই ধনিয়ার পাতা দিবেন। কারণ ধনিয়া পাতা দিলে বড়াটা আরেকটু মজা হতো বেশি। কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি নাই। আমার সব কয়টা শাপলা ফুল দিয়ে কিন্তু আর চাউলের গুঁড়া দিয়ে এই কয়টা বড়া হয়েছে। এখন বড়া হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। দেখেন বড়াগুলো কত সুন্দর হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি অনেক, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।